হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে ঈদের তৃতীয় দিন। আজকে আমার মেজো বোনরা আসবে, তাই ভাবছিলাম গরুর মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব। তাই আজকে গরুর মাংস কালা ভুনা করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কীভাবে রান্না করতেছি কালা ভুনাটা। এখানে প্রায় 3 কেজি মতো মাংস নিয়েছি কালা ভুনার জন্য। তো এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা বাটাটা একটু বেশি দিতে হবে, রসুন বাটা একটু কম। হ্যাঁ, আদা বাটা, তারপরে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। হ্যাঁ, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাস হয়েছে। তারপরে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। হ্যাঁ হয়েছে। তারপরে হচ্ছে আপনার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর হচ্ছে আপনার এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি এলাচি দিয়ে দিলাম, 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আপনার 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আরটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, প্রায় 2 টেবিল চামচ। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। হয়েছে, বাস বাস। এখন কালা ভুনার প্যাকেটটা দিয়ে মাংসটা সুন্দর মতো মেখে নিব। তেল দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো মতন কালা ভুনার মশলা দিয়ে দিলাম। মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নেব হাতে। তেল আলাদা লাগবে, কালা ভুনা তেল লাগবে বেশি। মাংসটা একদম ভালো মতো হাতে ম্যারিনেট করে নেব। আর আমরা এটা গ্যাসের চুলায় রান্না করবো না, এটা লাকড়িতে রান্না করবো। আসলে খাওয়ার টেস্টটাই হচ্ছে অন্যরকম। কালা ভুনার প্যাকেটটা দেওয়াতে একটু অন্যরকম। কালা ভুনাটা যেহেতু ভাজা ভাজা হবে, পানির পরিমাণটা কম থাকবে, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখেন মাংসটা ম্যারিনেট করাতে কত সুন্দর লাগতেছে, খুবই লোভনীয় হচ্ছে মাংসটা। তো হাতে মাংসটা মাখাই নিলে আসলে মাংসটা টেস্ট অন্যরকম আসে। এটা এখন আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে হচ্ছে আপনার এটা বসাবো। মেজাপুর আসবে, তাই হচ্ছে ডাব পাড়াইতেছি, গাছ থেকে ডাব পাড়ছে। এ হলো ডাব। প্রায় আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রাখছি। এখন মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রাখছি। এখন চুলায় বসিয়ে দেবো। মাংস আধা ঘন্টা রাখাতে মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখেন। মশলাটা একদম প্রপারলি মাংসের ভিতরে ঢুকে গেছে। এখন হাই হিটে আধা ঘন্টার মতো এটা রান্না করব। মাংসটা বসিয়ে দিলাম। এই যে এখন আধা ঘন্টা প্রায় এটা হাই হিটে একটু রান্না করব। যেহেতু কালা ভুনা, তাই হাই হিটে রান্না করতে হবে এই মাংসটা। তো মোটামুটি কালো ভুনাটা হয়ে যাচ্ছে। তো যেহেতু আমার ভাই বয়স দিয়েছে, তো ওকে বলছিলাম যে তুই একটু মাখা, তো ওকে সব কিছু করতে দিয়েছিলাম কালা ভুনাটা। তো এখন কোথায় জানি ঝগড়া লাগছে, ওরা কি করছে এগুলো রেখে ওরা ওইখানে চলে গেছে, তো ঝগড়া শোনার জন্য। তো আমি এখন রান্না করতেছি। আসছো কয়টা হেনে ডাব? দেখেন আমাদের মাংসটা প্রায় হয়ে আসছে। কালারটা দেখেন কতটা জুসি হয়েছে। কালা ভুনার কালারটা খুব লোভনীয় আসছে। আসসালামু আলাইকুম।
মাইশা এটা হচ্ছে কই? দেখেন কে এসেছে, সারপ্রাইজ চলে এসেছে। কইছো কি কি বলছো, কি কইছেন? এরা আসছে, এরা বলে আসেনি। দেখেন লিচু। লিচু। এই যে আমার এটা কি রাইসা, হ্যাঁ। রাইসা সবাই এক ফ্যামিলি সবাই এরা চুল ছোট করে ফেলছে। তো বাগারটা দিয়ে দিয়েছি যেহেতু কালাবুনাটা হয়ে গেছে। তো ইয়ামি ইয়ামি না, অসাধারণ সেই। তো ওরা কি তো কালাবুনাটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর ইয়ামি ইয়ামি আসছে কালাবুনার। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।